हर खबर ते नज़र हर समय आवाज़ तुहाडी पंजाबी पोस्ट आवाज़ हक दी। आप साਰਿਆਂ ਦਾ पंजाबी पोस्ट ਤੇ स्वागत है। मैं हरमोहन सिंह। शुरू करते हाँ पंजाबी पोस्ट ਦੀਆਂ पंजाबी खबरां। हर वार ਦੀ ਤਰ੍ਹਾਂ ਇਸ ਵਾਰ ਵੀ ਲੈ ਕੇ ਆਏ ਹਾਂ ਅਸੀਂ ਆਪ ਜੀ ਦੇ ਆਸ-ਪਾਸ ਦੀਆਂ ਹਲਚਲਾਂ ਅਤੇ ਹੋ ਰਹੀਆਂ ਘਟਨਾਵਾਂ ਦਾ ਵੇਰਵਾ। ਆਸਨਸੋਲ ਦੇ ਕਾਜੀ ਨਜ਼ਰੁਲ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਕਈ ਵਾਰ ਮੀਡੀਆ ਦੀ ਸੁਰਖੀਆਂ ਦੀ ਹੈਡਲਾਈਨ ਦੇ ਵਿੱਚ ਰਿਹਾ ਹੈ ਅਤੇ ਇਸ ਵਾਰ ਵੀ ਉਹ ਲਗਾਤਾਰ 20 ਦਿਨਾਂ ਤੋਂ ਮੀਡੀਆ ਦੀ ਹੈਡਲਾਈਨ ਦੇ ਜੋ ਹੈ ਸੁਰਖੀਆਂ ਦੇ ਵਿੱਚ ਰਹਿ ਰਿਹਾ ਨੇ। ਕਾਜੀ ਨਜ਼ਰੁਲ ਇਸਲਾਮ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਆਸਨਸੋਲ ਵਿਖੇ ਜੋ ਤ੍ਰਿਣਮੂਲ ਛਾਤਰ परिषद ਵੱਲੋਂ ਲਗਾਤਾਰ ਅੰਦੋਲਨ ਕੀਤਾ ਜਾ ਰਿਹਾ ਹੈ। ਇੱਥੋਂ ਦੇ ਵਾਈਸ ਚਾਂਸਲਰ ਦੇਵਾਸ਼ੀਸ਼ ਬੈਨਰਜੀ ਦੇ ਖਿਲਾਫ ਉਹਨਾਂ ਦਾ ਆਰੋਪ ਹੈ ਕਿ ਲਗਾਤਾਰ ਕਈ ਜੋ ਅਨਿਯਮ ਨੇ ਉਹ ਇਸ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿਖੇ ਹੋ ਰਹੇ ਨੇ ਤੇ ਜਿਹੜੇ ਟੀਚਰ ਨੇ ਉਹ ਆਪਸੀ ਮਤਭੇਦ ਦਾ ਮਾਮਲਾ ਜਿਹੜਾ ਕੋਰਟ ਤੇ ਚੱਲ ਰਿਹਾ ਹੈ ਉਹ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਦੀ ਫੰਡ ਤੋਂ ਚਲਾ ਰਹੇ ਨੇ। ਇਸ ਦਾ ਵਿਰੋਧ ਕਰ ਰਹੇ ਨੇ। ਨਾਲ ਦੇ ਨਾਲ MP ਜਿਹੜੀ ਫੰਡ ਦੇ ਕੇ ਗਏ ਸੀ ਜਿਸ ਕਾਰਜ ਵਾਸਤੇ ਉਹ ਫੰਡ ਦੇ ਉੱਤੇ ਉਸ ਖਰਚਾ ਨਾ ਕਰਕੇ ਦੂਸਰੇ ਕੰਮਾਂ ਦੇ ਉੱਤੇ ਖਰਚਾ ਕੀਤਾ ਹੈ ਤੇ ਇਸ ਦਾ ਵੀ ਹਿਸਾਬ ਕਿਤਾਬ ਇਹ ਪੂਰੇ ਤ੍ਰਿਣਮੂਲ ਛਾਤਰ ਪਰਿਸ਼ਦ ਅਤੇ ਛਾਤਰਗਣ ਵਿਰੋਧ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਕਰਕੇ ਮੰਗ ਰਹੇ ਨੇ। ਇਸ ਦਿਨ ਉਹਨਾਂ ਨੇ ਆਸਨਸੋਲ ਕਾਜੀ ਨਜ਼ਰੁਲ ਇਸਲਾਮ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਦੇ ਵਾਈਸ ਚਾਂਸਲਰ ਦੇ ਦਫ਼ਤਰ ਮੂਹਰੇ ਬਹਿ ਕੇ ਧਰਨਾ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਕੀਤਾ ਅਤੇ ਨਾਅਰੇਬਾਜ਼ੀ ਵੀ ਕੀਤੀ। ਨਾਲ ਦੇ ਨਾਲ ਗੋ ਬੈਕ ਜੋ ਸਲੋਗਨ ਹੈ VC ਗੋ ਬੈਕ ਦੀ ਸਲੋਗਨ ਵੀ ਉਹਨਾਂ ਨੇ ਦਿੱਤੀ। ਲਗਾਤਾਰ ਕਈ ਜਗ੍ਹਾ 'ਤੇ ਦੇਖਿਆ ਗਿਆ ਹੈ ਕਿ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਦੇ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਕਰਨ ਦੇ ਨਾਲ ਜੋ ਹੈ ਇਸ ਜਗ੍ਹਾ 'ਤੇ ਜੋ ਪੜ੍ਹਾਈ ਦੀ ਜੋ ਸੁਵਿਧਾ ਹੋਣੀ ਚਾਹੀਦੀ ਹੈ ਉਸ ਦੇ ਉੱਤੇ ਵੀ ਅਸਰ ਪੈਂਦਾ ਹੈ ਅਤੇ ਦੇਖਿਆ ਗਿਆ ਕਿ ਇਸ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਦੇ ਦੌਰਾਨ ਬਿਜਲੀ ਪੱਖੇ ਵੀ ਕੱਟ ਦਿੱਤੇ ਗਏ। ਇਸ ਦਾ ਵੀ ਆਰੋਪ ਵਾਈਸ ਚਾਂਸਲਰ ਨੇ ਲਗਾਇਆ ਨੇ ਅਤੇ ਤ੍ਰਿਣਮੂਲ ਛਾਤਰ ਪਰਿਸ਼ਦ ਦੇ ਨੇਤਾ ਨੇ ਇਸ ਆਰੋਪ ਨੂੰ ਨਿਰਾਧਾਰ ਬਤਾਇਆ ਨੇ। ਲਗਾਤਾਰ ਅੰਦੋਲਨ ਦੇ ਬਾਅਦ ਦੇਖਿਆ ਗਿਆ ਕਿ ਵਾਈਸ ਚਾਂਸਲਰ ਉੱਠ ਕੇ ਜਦੋਂ ਜਾਣ ਲੱਗੇ ਤੇ ਉਸ ਦੇ ਨਾਲ ਗੋ ਬੈਕ ਸਲੋਗਨ ਵੀ ਕੀਤੇ ਗਏ। ਵਾਈਸ ਚਾਂਸਲਰ ਨੇ ਆਰੋਪ ਲਗਾਇਆ ਕਿ ਉਹਨਾਂ ਦੇ ਨਾਲ ਧੱਕਾ ਮੁੱਕੀ ਕੀਤੀ ਗਈ ਹੈ ਅਤੇ ਇਸ ਦੇ ਪੂਰੇ ਆਰੋਪਾਂ ਦਾ ਖੰਡਨ ਜੋ ਹੈ ਤ੍ਰਿਣਮੂਲ ਦੇ ਨੇਤਾ ਨੇ ਕੀਤਾ ਹੈ। জানি না আমি কোনো কারণ নেই, আমার কাছে কোনো কারণ নেই। বিশ্ববিদ্যালয়টা সুষ্ঠুভাবে চলছিল বলে তারপরে দেওয়া হলো। ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, শেষ পর্যন্ত আমার চেয়ারের পেছনে এসে ঠেলাঠেলি আরম্ভ করে। এই অপমান সহ্য করা যাচ্ছে না, আমাকে বেরিয়ে যেতে বলছে। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা চেষ্টা করেছি, কোনো কাজ করা গেল না। সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং ডাক্তারবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজটা করতে পারলাম না। ডাক্তারবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজ করতে পারলাম না। দশটা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা
পিছনে 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 তেরি দা আমি আগেই বললাম যে মিথ্যা কথার হচ্ছে মাস্টার মাইন্ড, এবং নাটক কীভাবে শিখতে হয় এনার থেকেই শিখতে হবে। তো এইগুলো তো কোনো ব্যাপারই না, এ তো বলবেই। আপনারা তো আপনাদের সামনেই আন্দোলন চলছিল দীর্ঘক্ষণ, প্রায় 3 ঘন্টা ধরে আন্দোলন চলছিল। আন্দোলনের ভাষা আমাদের কী ছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন। আপনারা কোনো রকম অসভ্যতামি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এসব দেখেছেন কি? আপনারাও দেখেননি। যে চেয়ার ধরে টানাটানি হয়েছে, ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। এর আগেও নন টিচিংরা বলেছে যে আমাদের যে ভিসির যে বাইরে যে স্টাফ বসে মহিলা, ওনাকেও নাকি আমরা বাজে বাজে কথা বলেছি, এইসব ধরনের ওনারও স্টেটমেন্ট নিয়ে নিন। এই ধরনের কোনো কিচ্ছু হয়নি, উনি সম্পূর্ণ মিথ্যা কথা। যদি আপনাকে আবার আমি রিপিট করছি, মিথ্যা কথা। আর যদি নাটক দেখতে হয় তাহলে আপনার দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে। উনি একটা অভিযোগ করলেন যে ওনাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা কাজ দিয়েছিলেন। কি বললাম? মিথ্যা কথা বলতে মাস্টার মাইন্ড। এখন আপনারা দুটো জিনিস আজকে দেখান। একটা হচ্ছে যেদিন কনভোকেশন ছিল সেই দিন রাজ্যপালের সামনে সরকারকে কিভাবে তুলোধনা করেছিলেন, আর আজকে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর নাম কিভাবে ইউজ করছেন, ওইটা একবার আপনারা খালি দেখান, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ছাত্রছাত্রীদের উপর ব্লেম দেওয়া এই ধরনের ছাত্র বিরোধী ভিসি আমার মনে হয় এর আগে এই ধরনের কোনো দিন আমি দেখিনি। ছাত্র বিরোধী মানে ছাত্র দরদি হয় শিক্ষকরা, ছাত্র বিরোধী সম্পূর্ণ। তো ভিসির গাড়ির সামনে শুয়ে পড়লো আপনাদের ছেলেরা, কি বলবেন? দেখুন, আন্দোলন তো হবে, এই তো এখনও কিছু জবাবই দেয় নাই, চলে গেল তো ভয়ে। জবাবটা তো দেয়নি, যে টাকাগুলো খরচা করেছে সে টাকাগুলো তো ফেরত দিতে হবে। ਕੇਂਦਰ ਸਰਕਾਰ ਵੱਲੋਂ ਬਜਟ ਪੇਸ਼ ਕੀਤਾ ਗਿਆ ਅਤੇ ਇਸ ਬਜਟ ਦੇ ਵਿੱਚ ਬੰਗਾਲ ਦੇ ਲਈ ਕੁਝ ਨਹੀਂ ਦਿੱਤਾ ਗਿਆ ਹੈ। ਬੰਗਾਲ ਨੂੰ ਅਪੇक्षित ਕੀਤਾ ਗਿਆ ਹੈ ਅਤੇ ਬੰਗਾਲ ਦੇ ਨਾਲ ਸੁਤੰਤਰ ਵਿਵਹਾਰ ਕੀਤਾ ਗਿਆ ਹੈ। ਇਸ ਬਜਟ ਦੇ ਵਿੱਚ ਲਗਾਤਾਰ ਮੁੱਖ ਮੰਤਰੀ ਮਮਤਾ ਬਨਰਜੀ ਇਸ ਦਾ ਵਿਰੋਧ ਕਰ ਰਹੀ ਨੇ ਤੇ ਹੁਣ ਉਹਨਾਂ ਦੇ ਨੇਤਾ ਸਮਰਥਕ ਵੀ ਸੜਕਾਂ ਤੇ ਉਤਰ ਕੇ ਲਗਾਤਾਰ ਵਿਰੋਧ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਕਰ ਰਹੇ ਨੇ। ਇਸ ਦਿਨ ਆਸਨਸੋਲ ਦੇ GT ਰੋਡ ਵਿਖੇ ਡਿਪਟੀ ਮੇਅਰ ਅਭਿਜੀਤ ਖੱਟਕ, ਚੇਅਰਮੈਨ ਅਮਰਨਾਥ ਚਟਰਜੀ ਤੇ ਮੇਅਰ ਪਰਿਸ਼ਦ ਗੁਰਦਾਸ ਚਟਰਜੀ, ਆਕਾਸ਼ ਮੁਖਰਜੀ ਤੇ ਨਾਲ ਹੋਰ ਵੀ ਕਈ ਤ੍ਰਿਣਮੂਲ ਨੇਤਾ ਨੇ ਸੜਕ ਤੇ ਪੈਦਲ ਚੱਲਦਿਆਂ ਹੋਇਆਂ ਆਮ ਜਨਤਾ ਨੂੰ ਇਸ ਦਾ ਵਿਰੋਧ ਦਾ ਜੋ ਹੈ ਸੁਨੇਹਾ ਦਿੱਤਾ ਅਤੇ ਲਗਾਤਾਰ ਕੇਂਦਰ ਸਰਕਾਰ ਦੇ ਇਸ ਨੀਤੀਆਂ ਦੇ ਖਿਲਾਫ ਤ੍ਰਿਣਮੂਲ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਕਰ ਰਹੀ ਨੇ ਅਤੇ ਆਸਨਸੋਲ ਦੇ ਕਈ ਇਲਾਕਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਦਾ ਜਲੂਸ ਕੱਢ ਕੇ ਇੱਕ ਵਿਰੋਧ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਜੋ ਕੀਤਾ ਹੈ। ਲਗਾਤਾਰ ਕਈ ਭਾਰੀ ਸੰਖਿਆ ਦੇ ਵਿੱਚ ਜੋ ਹੈ ਤ੍ਰਿਣਮੂਲ ਨੇਤਾ ਸਮਰਥਕ ਇਸ ਮਿছিল ਦੇ ਵਿੱਚ ਸਨ ਅਤੇ ਮਿছিল ਦੇ ਵਿੱਚ ਕੇਂਦਰ ਸਰਕਾਰ ਦੀ ਜਿਹੜੀਆਂ ਨੀਤੀਆਂ ਨੇ, ਜਿਹੜੀਆਂ ਖਰਾਬ ਨੀਤੀਆਂ ਨੇ, ਉਹਦੇ ਖਿਲਾਫ ਜੰਮ ਕਰ ਨਾਅਰੇਬਾਜ਼ੀ ਕੀਤੀ ਅਤੇ ਪੱਛਮੀ ਬੰਗਾਲ ਨੂੰ ਲਗਾਤਾਰ ਕੇਂਦਰ ਵੱਲੋਂ ਪੈਸੇ ਨਹੀਂ ਦਿੱਤੇ ਜਾ ਰਹੇ ਨੇ, ਇਸ ਦਾ ਵੀ ਵਿਰੋਧ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਇਹਨਾਂ ਨੇਤਾਵਾਂ ਨੇ ਕੀਤਾ। আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। কেন্দ্রের জনবিরোধী বাজেট মানছি না, মানব না। কেন্দ্রের জনবিরোধী বাজেট মানছি না, মানব না। কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হলো কেন? মোদি তুমি জবাব দাও। কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হলো কেন? মোদি তুমি জবাব দাও। লোকসভা নির্বাচনে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সিট থেকে নির্বাচিত করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে এই সিটটি যদি নির্বাচিত না হতো, আজকে কেন্দ্রীয় বাজেট করার পর আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় সমস্ত অনুদান প্রায় বন্ধ হয়ে গেছে। স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে যে সমস্ত খাতে ওনারা অনুদান দিতেন সেই সমস্ত অনুদান বন্ধ হয়ে গেছে। গ্যাসের ভর্তুকির কম চলে এসেছে, গ্যাসের দাম বর্ধিত হয়ে গেছে।
ব্যাংকের সুদের কোনো রকম পরিবর্তন হয়নি, এমআইএস এর সুদ কোনো পরিবর্তন হয়নি, নতুন ট্রেন আসানসোল শিল্পাঞ্চল পেল না, বা পশ্চিমবঙ্গ নতুন কোনো জায়গা থেকে কোনো ট্রেন পেল না। আমাদের সাংসদ শত্রুঘ্ন সিনহা মহাশয় তার দুটি প্যাডে বিভিন্ন রকম ভাবে দাবি উঠিয়েছেন যে আসানসোল থেকে বেনারস একটি ট্রেনকে চালু করতে হবে বন্দে ভারত, এবং আরেকটি বন্দে ভারতকে চালু করতে হবে আসানসোল থেকে পুরী। এই দুটি জায়গা আসানসোলের খুব সন্নিকটে, মানুষের যাতায়াত এবং ছুটি বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় আসানসোলের মানুষকে বিভিন্ন খাতে বিভিন্ন কাজে যেতে হয়। সেই ক্ষেত্রে এই দুটি ট্রেনের দাবি জানিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বাজেটের বিরুদ্ধে সরব হন, তখন আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রকম ভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে সিডিইডি লেলিয়ে দিয়ে আমরা দেখি সেই সমস্ত অনুদানগুলোকে বন্ধ করে দেয়, এবং পশ্চিমবঙ্গের কোনো খাতে কোনো রকম টাকা বরাদ্দ না করে পশ্চিমবঙ্গের ওপর আর্থিক বন্ধনের চেষ্টা করে, পশ্চিমবঙ্গের মানুষের ওপর আর্থিক বন্ধনের চেষ্টা করে, অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসানসোলে আমাদের সকলের নেতা মন্ত্রী বিধায়ক মলয় ঘটকের নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই কেন্দ্রীয় বিরোধী বাজেটের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মানুষ এবং আসানসোলের মানুষ আইএনটিইউসি এবং তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছে। তাই আমরা আওয়াজ দিয়ে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে পশ্চিমবঙ্গের ছাত্র যুব আজ রাজপথে। মোদীজি, আপনি হুঁশিয়ার হয়ে যান। বারবার পশ্চিমবঙ্গের উপর বঞ্চনা আপনি তৈরি করতে পারবেন না। স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। আজকে আপনি যে বাকরুদ্ধ করার প্রয়াস করছেন এবং মানুষের যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, সেই অর্থনৈতিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দার্জিলিং থেকে শুরু করে সমুদ্র তীর পর্যন্ত লড়াই করে যাবে এবং আন্দোলন করে যাবে। পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এটাই প্রমাণিত করে দেব যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতির কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গ বরাবর মানুষের জন্য লড়াই করে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে লড়াই করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে লড়াই করে, তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে লড়াই করে। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে পেট্রোলের দামের বৃদ্ধির জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে। আজকে পেট্রোল গ্যাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মা বোনেরা আজকে আমাদের রান্নাঘরে যেতে আসছে, রান্না করার জন্য যখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তখন আমরা দেখি সেই জায়গায় গ্যাসের দাম কোন জায়গায় পৌঁছে দিচ্ছে। আজকে তার বিরুদ্ধে এই লড়াই, তার বিরুদ্ধে আজকে অভিজিৎ ঘটক এবং আমাদের গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে আজকে যে মিছিল, এখানে পায়ে পা মিলিয়ে আমরা গির্জা মোড় থেকে আমাদের পার্টি অফিস পর্যন্ত এলাম। তার জন্য তার সঙ্গে যে সমস্ত সহকর্মীরা রয়েছে তাদের সকলকে ধন্যবাদ। ভানুকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে প্রত্যহ ভানু এই সমস্ত মিছিলগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে যে আওয়াজ তুলেছেন এবং মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন জোট তৈরি করার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শুনলেন, আমরা সকলে জানি যে কয়েকদিন আগে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করেছেন, এবং এই বাজেটে আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র যে বাংলা বঞ্চিত হয়েছে তা নয়, সাধারণ মানুষ আজকে বঞ্চিত হয়েছে। সাধারণ মানুষের জন্য কোনো কিছু পাওয়া হয়নি এই বাজেটে। আজকে ট্যাক্স স্ল্যাব থেকে শুরু করে আজকে জিনিসপত্রের যে দামে রাশ টানার কথা ছিল, আজকে কিন্তু এই বাজেটে আমরা কিছু দেখতে পেলাম না। আমরা এই বাজেটের মাধ্যমে ভারতবর্ষে কোনো উন্নয়নের দিক দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না কোথাও নতুন কলকারখানা খুলবে কিনা। আমরা এই বাজেটে দেখতে পেলাম না কোথাও ইউনিভার্সিটি হবে কিনা, কোথাও কলেজ হবে কিনা, কোথাও স্কুল হবে কিনা, কোথাও হাসপাতাল হবে কিনা। আমরা কিন্তু একটা দিশাহীন বাজেট দেখতে পেলাম যে শুধুমাত্র কয়েকটা রাজনৈতিক নেতৃত্বকে খুশি করার জন্য, যারা বর্তমান সরকারকে সহযোগিতা করে সরকারকে টিকিয়ে রেখেছে, সেই সব দলকে খুশি করার জন্য তারা এই বাজেটে সেই সব দলকে এবং সেই সব যে রাজ্যকে
কিছু সংখ্যক সুবিধা পাইয়ে দেওয়া হলো। আজকে বাংলাকে বঞ্চনা এখনকার নয়, দীর্ঘ বহু বছর ধরে আজকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। আমরা দেখলাম যে বাংলার মানুষের জন্য, সাধারণ কৃষকদের জন্য, সাধারণ শ্রমিকদের জন্য আজকে এই বাজেটে কিছু নেই। আজকে এখানে দেখলাম যে সোনার উপর কর কমে গেল, কিন্তু জিনিসপত্রের, শাকসবজি, খাওয়া দাওয়ার জিনিসপত্র, ডাল, চাল এইসবের দাম কিন্তু বেড়ে চলেছে। আজকে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোলের দাম কমলো না, কিন্তু সোনারটার উপর ট্যাক্স কমে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু পুঁজিপতিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিভাবে এই বাজেটকে ব্যবহার করা হয়েছে। তাই এই বাজেটের বিরুদ্ধে আজকে আমরা লড়াই। আজকে বাংলার মানুষ সারা বাংলায় সব ব্লকে ব্লকে আজকে এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আজকে বাংলার মানুষ গর্জে উঠেছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের যে মিটিংয়ে উপস্থিত ছিলেন, সেখানে আমরা দেখলাম যে সব ছোট ছোট রাজ্য, সেই সব ছোট ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীদের 20 মিনিট 25 মিনিট ধরে বলতে দেওয়া হলো, কিন্তু বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলতে শুরু করলেন 4-5 মিনিটের মধ্যে তার মাইকটা বন্ধ করে দেওয়া হলো। কারণ এই সরকার, তারা তাদের বিরুদ্ধে কথা বলতে তারা শুনতে চায় না, তারা বিরোধিতা শুনতে চায় না, জনগণের আওয়াজকে তারা রোধ করার চেষ্টা করছে, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজকে রোধ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আজকে আমাদের লড়াই। তাই আপনাদের সকলকে একটা কথা বলবো, কিছুদিন আগে আমরা দেখলাম পার্লামেন্টে একজন বিজেপির সাংসদ তিনি প্রশ্ন তুলছেন এবং বলছেন যে বিহার এবং বাংলার কিছু রাজ্যকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি করতে হবে, সেখানে বাংলার মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাকে ইউনিয়ন টেরিটরির মধ্যে ঢোকাতে হবে। আমরা দেখতে পেলাম যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটোকে যদি ইউনিয়ন টেরিটরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে মাঝে মালদা এবং মুর্শিদাবাদ পড়ে। তাই তাদের চক্রান্ত হচ্ছে বাংলাকে ভাগ করে দেওয়া, তাদের চক্রান্ত হচ্ছে বাংলাকে টুকরো টুকরো করে দেওয়া। এর বিরুদ্ধে আজকে আমাদের লড়াই। তাই বাংলার মানুষ কখনো বাংলা ভাগকে মেনে নেবে না। বাংলার মানুষ এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করবে। এবং আমরা দেখেছি যে যেভাবে সাধারণ ভারতবর্ষের মানুষ আজকে বিজেপির বিরুদ্ধে আমার জনমত দিয়েছে, আজকে বিজেপি যেভাবে 400 পার থেকে শুরু করেছিল, আজকে 240ও পেরোতে পারলো না। ভারতবর্ষের মানুষ তাদের শিক্ষা দিয়েছে। তাই আজকে বাংলাকে যারা ভাগ করার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আজকে আমরা লড়বো। আজকে বাংলার মানুষ লড়বে। তাই বাংলাকে ভাগ করার কথা ভুলে যান, কারণ বাংলাকে ভাগ করার ক্ষমতা আপনাদের নেই। বাংলার মানুষ যদি একসাথে আওয়াজ তুলবে, যে কোনো আন্দোলন, যে কোনো বিদ্রোহ বাংলা থেকে শুরু হয়। তাই বাংলা আজকে যারা ভাগ করার কথা ভাবছেন, সেই স্বপ্ন আপনারা দেখবেন না। আমি আপনাদের সকলকে বলবো যে আজকে যে বাজেটের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। যেসব মহিলারা, যেসব ছাত্ররা, যুবরা, যেসব শ্রমিক ভাইয়েরা, যেসব সকলে যারা আজকে আমাদের সঙ্গে এই পায়ে পা মিলিয়েছেন এই বাজেটের বিরুদ্ধে। आपके सपनों के घर को और सुंदर बनाने के लिए यूनिक डेकोर और यूनिक सैनिटेशन लेकर आया है एक कंप्लीट बाथरूम डेस्टिनेशन शोरूम। एक से एक डिजाइन और टिकाऊ सामान, नल, पाइप, कंप्लीट बाथरूम सेट किफायती दामों में जैक्वार, एस्को, प्राजो, आर्टिज के ब्रांड उपलब्ध हैं। हमारा पता यूनिक डेकोर्स, पार्वती शॉपिंग आर्केड, शॉप नंबर 4 एंड 44 GT रोड, आश्रम मोड़, आसनसोल। दूसरा पता यूनिक सैनिटेशन 82 NS रोड, आसनसोल। संपर्क नंबर 943404247603 4123000062। ਹੁਣ ਤੱਕ ਆਪ ਸਾਰੇ ਦਰਸ਼ਕ ਦੇਖ ਰਹੇ ਸੀ ਪੰਜਾਬੀ ਪੋਸਟ ਦੀਆਂ ਪੰਜਾਬੀ ਖਬਰਾਂ ਤੇ ਫਿਰ ਕੱਲ ਹੋਵੇਗੀ ਮੁਲਾਕਾਤ। ਦੋ ਮੋਹਨ ਸਿੰਘ ਨੂੰ ਇਜਾਜ਼ਤ। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ, ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ। ਹਰ ਖਬਰ ਤੇ ਨਜ਼ਰ, ਹਰ ਸਮੇਂ ਆਵਾਜ਼ ਤੁਹਾਡੀ। ਪੰਜਾਬੀ ਪੋਸਟ, ਆਵਾਜ਼ ਹੱਕ ਦੀ।